Hello everyone, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te স্বাগত. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হলো ডেইলি ইউজ সেন্টেন্সেস অর্থাৎ ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পি সংক্ষেপে লিখেছি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সি দিয়েছি সংক্ষেপে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্স বা বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি, আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স বা বাক্যগুলো ইউজ করে থাকি তার মধ্যে কিছু এক্সাম্পল নিয়ে আজকে ডিসকাস করবো। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে বাক্যগুলো দিয়ে খুব সহজে আমরা ডেইলি লাইফে কনভারসেশন আমরা বাক্য বা সেন্টেন্সগুলো ইউজ করতে পারবো। তাহলে প্রথমত জানার দরকার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলিতেছে এরকম বোঝালে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আরেকটা বিষয়, তাহলে এটাও তো আমরা ডিসকাস করবো, তার পাশাপাশি ডিসকাস করবো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 3 ধরনের সেন্টেন্স নিয়ে ডিসকাস করবো। হাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ একই বাক্য 3 ধরনের কীরকম করতে পারে, 3 রকম সাজাতে পারে, 3 ধরনের সেন্টেন্স আমাদের দরকার হয়ে থাকে, ব্যবহার করে থাকে। চলুন তাহলে 3 ধরনের সেন্টেন্স নিয়ে ডিসকাস করি। প্রথমে যে এক্সাম্পলটা আছে, তুমি সকাল থেকে বই পড়িতেছো, তাহলে ইউ হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তুমি সকাল থেকে বই পড়িতেছো, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। আমরা কিন্তু টেন্সের উপর ডিটেলস ভিডিও দিয়েছি। আপনি যদি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডিটেলস জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে আরও টেন্সের উপর যে ভিডিওগুলো আছে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ডিটেলস আমাদের সেখানে ডিসকাশন আছে। তাহলে তুমি সকাল থেকে বই পড়িতেছো, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। এখানে সিন্স কোথায় ইউজ করা হয় আর ফর কোথায় ইউজ করা হয়। থেকে কথাটা আসলে কিন্তু আমরা সিন্স ইউজ করব থেকে, তুমি সকাল থেকে বই পড়তেছো। আর যখন ফর কথাটা আসবে 2 ঘন্টার জন্য কাজ করিতেছো মানে ধরে কথাটা আসবে তখন ফর ইউজ করব। ধরে কথা আসলে ফর ইউজ করবো আর থেকে কথা আসলে সিন্স ইউজ করব। তাহলে তুমি সকাল থেকে বই পড়িতেছো, ইউ হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তারপর যে এক্সাম্পলটা আছে তুমি সকাল থেকে বই পড়িতেছো না, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য, ইউ হ্যাভ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। ইউ হ্যাভ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। এখানে কিন্তু হ্যাভের পরে নট বসলো। তুমি সকাল থেকে বই পড়িতেছো না, ইউ হ্যাভ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তাহলে বুঝতে পারলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য হ্যাভ এবং বিনের মাঝখানে জাস্ট নট বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তারপর যে এক্সাম্পলটা আছে তুমি কি সকাল থেকে বই পড়িতেছো, এটা যদি প্রশ্নবোধক বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাভ ইউ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। অর্থাৎ ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য হ্যাভটা শুধু শুরুতে বসিয়ে দেবো। তুমি কি সকাল থেকে বই পড়িতেছো, হ্যাভ ইউ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বাক্য তৈরি করতে পারবো অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তারপর যে এক্সাম্পলটা আছে, সে সকাল থেকে বই পড়িতেছে, হি হ্যাজ বিন। এখানে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ বসলো। আর সাবজেক্ট যদি অন্য ক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন হবে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে হ্যাজ বিন হবে। তাহলে হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, এখানে কিন্তু হ্যাজ বসলো। তাহলে সে সকাল থেকে বই পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তারপর যে এক্সাম্পলটা আছে, আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। যদি এটাকে আমরা নেগেটিভ করতাম, আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছি না, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ এবং বিনের মাঝখানে আমরা নট বসিয়ে দিতাম, উই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। তারপরে যে এক্সাম্পলটা আছে, সে 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছে, হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। যদি প্রশ্ন করতাম এটাকে, এই বাক্যটাকে, সে কি 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছে, তাহলে কীভাবে বলতাম, হ্যাজটা শুধু সামনে বসিয়ে দিতাম, হ্যাজ হি বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। একে 2 ঘন্টা ধরে টিভি দেখতেছে। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা সকাল থেকে কাজটি করিতেছে, দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তারপর যে এক্সাম্পলটা আছে, সে কি সকাল থেকে কাজটি করিতেছে, হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। সে কি সকাল থেকে কাজটি করিতেছে, হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তারপর যে এক্সাম্পলটা আছে, রহিম সকাল থেকে ঘুমাইতেছে, রহিম হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং।
তারপর এক্সাম্পল বলতেছে আমি 2 ঘন্টা ধরে হাঁটিতেছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে হাঁটিতেছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তারপর এক্সাম্পল বলতেছে তারা কি 2 ঘন্টা ধরে হাঁটিতেছে, প্রশ্ন করলাম হ্যাভ দে বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তারা কি 2 ঘন্টা ধরে হাঁটিতেছে, হ্যাভ দে বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তাহলে এভাবে খুব সহজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বাক্য তৈরি করতে পারি বা সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলো আমাদের ডেইলি লাইফে কনভারসেশন ইউজ করতে পারি। এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।